আনন্দ আর ঐক্যের উৎসব ঈদ উল ফিতর মুসলিম বিশ্বের অন্যতম প্রধান উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আসে আনন্দ আর খুশির বার্তা নিয়ে। বাংলাদেশেও ঈদ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে এই উৎসব এক নতুন মেলবন্ধন তৈরি করে। ভিডিও শুরুর পূর্বেই সকলকেই অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখতে ভুলবেন না। তাছাড়াও কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেই জায়গার নাম উল্লেখ করে দেবেন। রমজান মাস প্রায় শেষের দিকে, খুশির ঈদের হাতে গোনা কয়েক ঘন্টা বাকি। দীর্ঘ এক মাস পবিত্র রোজা রাখার পর চাঁদ দেখার মধ্য দিয়ে ঈদ উদযাপন করে থাকেন বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ। চন্দ্রচক্রের উপর ভিত্তি করে প্রতি বছর ঈদ উল ফিতর এবং রমজানের সময় ভিন্ন হয়। নতুন চাঁদ দেখা না যাওয়া পর্যন্ত রমজান বা ঈদ হয় না। এই মুহূর্তে সৌদি থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী বাংলাদেশ এবং ভারতে 2025 সালে ঈদ উল ফিতর কবে হবে সে বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। বিশ্বের বিভিন্ন মুসলমানদের জন্য এটি ভিন্ন দিনে হয়ে থাকে। 2025 সালে ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে বাংলাদেশের জ্যোতির্বিজ্ঞানী সংস্থা। জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব নিকাশ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে যে বাংলাদেশে ঈদ উল ফিতর হওয়ার সম্ভাবনা আগামী 31শে মার্চ। আগামী 30শে মার্চ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে, অর্থাৎ রবিবার কিন্তু চাঁদ দেখা যেতে পারে। যদি রবিবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে 31শে মার্চ অর্থাৎ সোমবার কিন্তু বাংলাদেশে ঈদ হবে। তবে আকাশ মেঘলা থাকলে তা নাও দেখা যেতে পারে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে 30শে মার্চ অর্থাৎ রবিবার চাঁদ দেখার সম্ভাবনা থাকলেও ঈদ উদযাপনের দিন নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আগামী 30শে মার্চ অর্থাৎ রবিবার অনুষ্ঠেয় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের উপরই নির্ভর করছে বাংলাদেশের মানুষ। ঈদ কি? ঈদ হলো একটি আরবি শব্দ যার অর্থ উৎসব বা ভোজ, তবে এটি সাধারণত উদযাপন অর্থে ব্যবহৃত হয়। বিশ্বজুড়ে মুসলমান সম্প্রদায়ের মানুষ দুটি প্রধান উৎসব উদযাপন করে। একটি হলো ঈদ উল ফিতর যার অর্থ রোজা ভাঙার উৎসব এবং অন্যটি হলো ঈদ উল আজহা যার অর্থ ত্যাগের উৎসব। তবে গোটা বিশ্বের মধ্যে এবারে অস্ট্রেলিয়ার আকাশে সর্বপ্রথম চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। রমজানের রোজা শেষে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় যখন ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে তখন শাওয়াল মাসে চাঁদ দেখার অপেক্ষায় রয়েছে সবাই। প্রচলিত প্রথা অনুযায়ী চাঁদ দেখার মাধ্যমে ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণ করা হয়। এবছরের ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ 31শে মার্চ বা 1 এপ্রিল অর্থাৎ সোমবার, না হলে কিন্তু মঙ্গলবার। অস্ট্রেলিয়ায় রবিবার 30শে মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা গেলে এবং রমজান মাস 29 দিনে শেষ হলে 31শে মার্চ হতে পারে ঈদের দিন। তবে রমজান মাস 30 দিন পূর্ণ হলে ঈদ হবে 1 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার। ধর্মীয় রীতি অনুযায়ী চাঁদ দেখার উপর নির্ভর করেই নির্ধারিত হবে ঈদের সঠিক তারিখ। বিশ্বের সবার আগে অস্ট্রেলিয়ার আকাশে চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদেরই প্রথম ঈদের দিন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধর্মীয় প্রথা পালন করে অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায় সূচনা করবে ঈদ উল ফিতরের উদযাপন, অর্থাৎ গোটা বিশ্বে সর্বপ্রথম কিন্তু এবারে অস্ট্রেলিয়ার আকাশে চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে ঈদ উল ফিতর কবে পালিত হবে সে বিষয়ে আরব থেকে সম্ভাব্য তারিখ চলে এলো। রমজান মাস এখন শেষের দিকে। হিজরি ক্যালেন্ডারের 12 মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস হলো রমজান। এই পুরো মাস জুড়ে মুসলিম সম্প্রদায়ের লোকেরা রোজা রাখেন এবং তারপর চাঁদ দেখার পর ঈদ উল ফিতরের উৎসব পালন করেন। এই বছর রমজান 29 বা 30 দিনে হবে কিনা তা নিয়ে জ্যোতির্বিজ্ঞান সংস্থা তথ্য শেয়ার করেছে। যদি রমজান 29 দিনে হয় তাহলে ঈদ উল ফিতর 31শে মার্চ উদযাপিত হবে অর্থাৎ সোমবার। কিন্তু যদি রমজান 30 দিনে পূর্ণ হয় তাহলে ঈদ উল ফিতর 1 এপ্রিল পালিত হবে অর্থাৎ মঙ্গলবার। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা 2025 সালের রমজান ও ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। চন্দ্রচক্রের উপর ভিত্তি করে প্রতি বছর রমজান ও ঈদের তারিখ পরিবর্তিত হয়। যতক্ষণ না নতুন চাঁদ দেখা যায় ততক্ষণ রমজান শেষ হয় না এবং ঈদের তারিখ নির্ধারণ করা যায় না। তাই বিশ্বের বিভিন্ন দেশে ঈদের দিন আলাদা হতে পারে। আমিরাতে চাঁদ দেখা কমিটি 29শে মার্চ অর্থাৎ শনিবার চাঁদ দেখার চেষ্টা করবেন। ওই দিন সেখানে রমজান 29তম দিন হবে। জ্যোতির্বিজ্ঞানীদের গভীর গবেষণা ও গণনার ভিত্তিতে মধ্যপ্রাচ্যে 30শে মার্চ ঈদ উল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শনিবার যদি ঈদের চাঁদ দেখতে পাওয়া যায় তাহলে মধ্যপ্রাচ্যে 30শে মার্চ রবিবার ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশ এই বছর সৌদি আরবের সাথে একই দিনে রমজান শুরু করেছিল। যদি মধ্যপ্রাচ্যের দেশগুলিতে 31শে মার্চ ঈদ হয় তাহলে সেখানকার মানুষ 30টি রোজা পূর্ণ করবেন। এই ভিত্তিতে বাংলাদেশে 1 এপ্রিল ঈদ উদযাপিত হবে অর্থাৎ মঙ্গলবার। অন্যদিকে যদি আমিরাত ও সৌদি আরবে 29শে মার্চ চাঁদ দেখা যায় তাহলে পরের দিন দক্ষিণ এশিয়ার দেশগুলিতে চাঁদ দেখার সম্ভাবনা থাকবে। বিশ্বের অধিকাংশ দেশে মানুষ খালি চোখে বা আধুনিক প্রযুক্তির সাহায্যে ঈদের চাঁদ দেখে। যদি আরব আমিরাতে
29শে মার্চ চাঁদ দেখা যায়, সেক্ষেত্রে সেখানে 30শে মার্চ রবিবার ঈদ পালিত হবে। তাছাড়াও অন্য একটি আপডেটে বলা হয়েছে ঈদের সম্ভাব্য তারিখ জানালো আরব। ভারতে ঈদ উল ফিতর কবে? রমজান মাস প্রায় শেষ হতে চলল। হিজরি 12 মাসের মধ্যে অন্যতম মাস হলো রমজান মাস। দীর্ঘ 1 মাস পবিত্র রোজা রাখার পর চাঁদ দেখার মধ্য দিয়ে ঈদ উদযাপন করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ। এবছর রোজা 29টি হবে নাকি 30টি হবে, এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে জ্যোতির্বিদ্যা গ্রুপ। রমজান মাস 29 দিনে শেষ হলে ঈদ উল ফিতর হবে 31শে মার্চ। তবে রমজান মাসে 30 দিন পূর্ণ হলে ঈদ হবে 1 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার। 2025 সালের পবিত্র রমজান মাস ও ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী সংস্থা। চন্দ্রচক্রের উপর ভিত্তি করে প্রতি বছর ঈদ উল ফিতর এবং রমজানের সময় ভিন্ন হয়। নতুন চাঁদ দেখা না যাওয়া পর্যন্ত রমজান বা ঈদ হয় না। বিশ্বের বিভিন্ন মুসলমানদের জন্য এটি ভিন্ন দিনে হয়। আমিরাতের চাঁদ দেখা কমিটি আগামী 29শে মার্চ অনুসন্ধান করবে চাঁদের। ওই দিন দেশটিতে রমজানের 29তম দিন থাকবে, অর্থাৎ শনিবার কিন্তু চাঁদ দেখার চেষ্টা করবে আরব আমিরাত থেকে। জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব নিকাশ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে যে মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতর হওয়ার সম্ভাবনা আগামী 30শে মার্চ অর্থাৎ রবিবার। ওই দিন সৌদি আরব এবং কুয়েতের আকাশে চাঁদ দেখা যাবে। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে এবার সৌদির সঙ্গে রমজান শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যদি 31শে মার্চ ঈদ উল ফিতর হয় তাহলে এবার ওই অঞ্চলের মানুষ 30টি রোজা পূর্ণ করবেন। সেই হিসেবে বাংলাদেশের মানুষ 1 এপ্রিল ঈদ পালন করবেন। তাছাড়াও ভারতবর্ষের মানুষও কিন্তু 1 এপ্রিলই ঈদ পালন করার একটা সম্ভাবনা রয়েছে। আর আমিরাত ও সৌদিতে যদি 29শে মার্চ চাঁদ দেখা যায় তাহলে এর পরের দিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে চাঁদ দেখার সম্ভাবনা থাকবে, অর্থাৎ 30শে মার্চ কিন্তু চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে 31শে মার্চ সোমবার কিন্তু ঈদ পালিত হতে পারে ভারত এবং বাংলাদেশের কিছু অঞ্চলে। অপরদিকে বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ কবে উঠবে সে বিষয়ে সম্ভাব্য তারিখ চলে এসেছে। রমজান মাস প্রায় শেষের দিকে, খুশির ঈদের হাতে গোনা শুধুমাত্র কয়েক ঘন্টা বাকি। দীর্ঘ 1 মাস পবিত্র রোজা রাখার পর চাঁদ দেখার মধ্য দিয়ে ঈদ উদযাপন করে থাকেন বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ। চন্দ্রচক্রের উপর ভিত্তি করে প্রতি বছর ঈদ উল ফিতর এবং রমজানের সময় ভিন্ন হয়। নতুন চাঁদ দেখা না যাওয়া পর্যন্ত রমজান বা ঈদ হয় না। বিশ্বের বিভিন্ন মুসলমানদের জন্য এটি ভিন্ন দিনে হয়। 2025 সালে ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে বাংলাদেশের জ্যোতির্বিজ্ঞানী সংস্থা। জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব নিকাশ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে যে বাংলাদেশে ঈদ উল ফিতর হওয়ার সম্ভাবনা আগামী 31শে মার্চ। আগামী 30শে মার্চ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে, অর্থাৎ 30শে মার্চ রবিবার বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের কিন্তু চাঁদ দেখা যেতে পারে। যদি 31শে মার্চ ঈদ হয় সেক্ষেত্রে কিন্তু 30শে মার্চ অর্থাৎ রবিবারই আকাশে চাঁদ দেখা যাবে। যদি 30শে মার্চ অর্থাৎ রবিবার আকাশে চাঁদ দেখা না যায় সেক্ষেত্রে কিন্তু 31শে মার্চ ঈদ হবে না। তবে 31শে মার্চ যদি চাঁদ দেখা যায় সেক্ষেত্রে 1 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার কিন্তু ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আকাশ মেঘলা থাকলে তা নাও দেখা যেতে পারে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে 30শে মার্চ চাঁদ দেখার সম্ভাবনা থাকলেও ঈদ উদযাপনের দিন নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আগামী 30শে মার্চ অনুষ্ঠেয় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের উপর নির্ভর করতে হবে বাংলাদেশের মানুষদের। অপরদিকে ভারত ও সৌদি আরবে কবে দেখা যাবে ঈদের চাঁদ, তাছাড়াও ঈদ কবে পালিত হবে সে বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। রমজান মাস শেষ হয় ঈদের চাঁদ দেখার মাধ্যমে। চাঁদ দেখার সঙ্গে সঙ্গেই পালিত হয় ঈদ উৎসব। ঈদ সারা বিশ্বের মানুষদের জন্য শান্তি, আনন্দ ও সুখের উৎস হয়ে উঠুক। চাঁদ দেখার পর পালিত হয় ঈদ। ইসলামিক ক্যালেন্ডার চাঁদের উপর ভিত্তি করেই তৈরি। হিন্দু ধর্মে সূর্যোদয়ের পর যেমন নতুন তারিখ শুরু হয় তেমনি ইসলামে সূর্যাস্তের পর নতুন তারিখ শুরু হয়। রমজানের শেষ দিনে চাঁদ দেখার পর শাওয়ালের প্রথম তারিখে ঈদ উল ফিতর পালিত হয়। রমজানের চাঁদ রোজার সমাপ্তির প্রতীক। ভারতে কবে পালিত হবে ঈদ? 2025 সালের 2রা মার্চ থেকে ভারতে রমজান মাস শুরু হয়েছিল। সেই অনুযায়ী ভারতে 2025 সালের 31শে মার্চ বা 1 এপ্রিল ঈদ পালিত হতে পারে। চাঁদ দেখার পরই ঈদের তারিখ ঘোষণা করা যায়। সৌদি আরবে কবে দেখা যাবে ঈদের চাঁদ? ভারত ও সৌদি আরবে ঈদ ভিন্ন ভিন্ন দিনে পালিত হয়। সৌদি আরবে ভারতের একদিন আগেই ঈদ পালিত হয়, কারণ সৌদি আরবে ভারতের একদিন আগে চাঁদ দেখা যায়। যদি সৌদি আরবে 29শে মার্চ চাঁদ দেখা যায় তবে 30শে মার্চ অর্থাৎ রবিবারই কিন্তু সৌদি আরবে ঈদ পালিত হবে এবং সেক্ষেত্রে তার পরের দিন অর্থাৎ 30শে মার্চ ভারত এবং বাংলাদেশ থেকে চাঁদ দেখা যাবে এবং তার পরের দিন অর্থাৎ 31শে মার্চ সোমবার কিন্তু ভারত এবং বাংলাদেশে ঈদ পালিত হবে। আবারও জানিয়ে দিচ্ছি, এই বছর 2025 সালে ভারত এবং বাংলাদেশে ঈদ উল ফিতর পালিত হওয়ার সম্ভাব্য তারিখ হলো 31শে মার্চ অর্থাৎ সোমবার। তবে ঈদ উল ফিতরের সঠিক তারিখ চাঁদ দেখার উপর নির্ভরশীল। যদি 30শে মার্চ সন্ধ্যায় চাঁদ দেখা যায় তবে ঈদ 31শে মার্চ সোমবার পালিত হবে। যদি চাঁদ দেখা না যায় তবে ঈদ 1 এপ্রিল মঙ্গলবার পালিত হবে। সাধারণত সৌদি আরবে চাঁদ দেখার একদিন পরে ভারতে ঈদ পালিত হয়। সৌদি আরবে ঈদ কবে হবে তা 29শে মার্চ অর্থাৎ শনিবার সন্ধ্যায় চাঁদ দেখার পরই নিশ্চিতভাবে বলা যাবে। যদি 29শে মার্চ দেখা না যায় সেক্ষেত্রে সৌদি আরবে কিন্তু 30শে মার্চ
ঈদ পালিত হবে না, এবং যদি দেখা যায় সেক্ষেত্রে 30শে মার্চ কিন্তু ঈদ পালিত হবে সৌদি আরবে। সেই অনুযায়ী ভারতে 31শে মার্চ ঈদ পালিত হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং ঈদ উল ফিতরের সঠিক তারিখ জানার জন্য আপনাকে 30শে মার্চ সন্ধ্যায় চাঁদ দেখার জন্য অপেক্ষা করতে হবে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং অগ্রিম আপনাদের ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা আপনারা নেবেন। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখতে ভুলবেন না। তাছাড়া কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।